কথাগুলো শোনো। আগুন, আগুন ছাড়া কেউ বাঁচবে? বাজবে না। বাঁচবে না গো। যদি কোনো বৌমা আগুনটা গায়ে ধরিয়ে দেয়, মা গো, মা কালি হয়ে যাবে পুড়িয়ে। কারেন্ট ভালো, আলো জ্বলছে, ফ্যান চলে, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি, কারেন্টে যদি কেউ হাত দেয়, তাহলে হাত দেয় যদি তাহলে স্যার মরণ। তাহলে জিন্দার একটা দিক ভালো, একটা দিক মন্দ। মন্দ। পানি ছাড়া কেউ বাঁচবে না, যদি অথয় পানিতে কেউ ডুবে যায়, লাইটটা গেল আমার কাছ থেকে। এই জ্ঞানের কথাগুলো মাথায় নাও, দিয়ে ভেজে ভেজে খেও। 50 বছর গান শোনালাম, গান বুঝতে পারো নাই, এইটাই আমার আফসোস। তাই কি বলছে? কি বলছি? ওই আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও আল্লাহ নবী, নূরে নবী গো, নি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, নূরে নবী গো, জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, ওরে অন্ধকারে কবরের বাতি, আপনি আমার নিধনিয়ার দোল। আল্লাহ নবী, নূরে নবী গো, নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবনের সাথী, ওরে অন্ধকারে কবরের বাতি, আপনি আমার নিধনিয়ার ও আল্লাহ নবী, নূরে নবী গো, নি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা, ওরে ভাগবতী হয়ে খাদিজা, সুপে দিয়েছিলেন জীবনার যৌবন। আল্লাহ নবী, নূরে নবী গো, নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা, ওরে ভাগবতী হয়ে খাদিজা, সুপে দিয়েছিলেন জীবনার যৌবন। ও আল্লাহ নবী, নূরে নবী গো, নবী আমার জীবনের জীবন। দেখি হযরতে বেলাল, ও গো প্রেমেতে হইয়া মাতাল, হয়ে ছিলেন মায়ার জ্বালা ও আল্লাহ নবী, নূরে নবী গো, নবী আমার জীবনের জীবন। দেখি হযরতে বেলাল, ও গো প্রেমেতে হইয়া মাতাল, হয়ে ছিলেন মায়ার জ্বালা তো। ও আল্লাহ নবী, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নিয়ম হচ্ছে বাদশার ছেলের সঙ্গে বাদশার মেয়ের বিয়ে, এটা নিয়ম। ফকিরের ছেলের সঙ্গে ফকিরের মেয়ের বিয়ে, এটা নিয়ম। কিন্তু ব্যতিক্রম হয়তো বাড়ির বাগালের সঙ্গে মনিবের বেটি চলে যায় না, যাই। তাহলে বোঝা গেল ব্যতিক্রম আছে, আছে না? ওখানে জাত দেখে, জাতের বিচার আছে। না গো। আরবের শ্রেষ্ঠ ধনী ছিলেন খাদিজাতুল কুবরা। খাদিজা বিবি ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী। তিনি রাখালকে বিয়ে করেছেন। কোন রাখাল? মিশরের রাখাল, আকায়ে মাওলা তাজদারি মদিনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আহা। ওনার বাড়িতে মোহাম্মদ বৌরি চড়াইতেন না, দুটি ভাতের কাঙ্গাল ছিলেন বিশ্ব নবী। এই পেট চালাবার জন্য খাদিজা বিবির বাড়িতে বৌরি চড়াইতেন। খাদিজা নবীর কি দেখলো? খাদিজা বিবি নবীর কি দেখলো? ও বিবি প্রেমে পাগল হয়। আল্লাহ নবী, নূরে নবী গো, নবী আমার জীবনের জীবন। বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। পেটে থাকতে মোহাম্মদ,
আব্দুল্লাহ মারা গেছে। আব্বা আব্বা কেমন রঙের? বিশ্বনবী চোখে দেখে নাই। 6 বছরকার ছেলে যখন মোহাম্মদ, মা আমিনা ইন্তেকাল করলো, মানে মারা গেল। এবার আর তো কেউ নাই, নেই। এখন সম্বল চাচারা, আবু জেহেল, আবু লাহাব, আমির হামজা চাচারা, 10 জন চাচা। মোহাম্মদের 10টা চাচা। তাই সেটি ভাতের জন্য আলীর আব্বা আব্দুল মুতালিব আমার আকায় মাওলাকে রাখার লাগলো। মরুভূমির কঠিন বালিতে ছাগল চড়াইতে হবে। ওই আরবের মরুভূমি, আয়া রে ও সেই মরু প্রান্তর, আয় আল্লাহ নবী নূরে নবী গো, নবী আমার জীবনের জীবন। চাচা যান আবু তালেব বলছে, বিবি ও মা, এই কাজটা আমার ভাইপো পারবে না, আমার এই 6 বছরের ছেলে মোহাম্মদ এই কাজটা পারবে না। মোহাম্মদ বলছে, চাচা কথা দেন, আমার কষ্ট হবে না, আমি পারবো। বলছে, এই কঠিন সূর্যের তাপ, মরুভূমি অঞ্চল, এত বগরি আমার ভাইপো চড়াইতে পারবে না। তা বলছে, চাচা যান আমার কষ্ট হবে না, কথা দেন। মোহাম্মদ খাদিজার বাড়িতে মেষ চড়াবার চাকরি নিলেন। বিশ্ব নবী বলে, মা আপনারা কতগুলো বগরি, বলে ও আপনারা কতগুলো বগরি আছে গুনে দেন। তা খাদিজা হাসছে, মুচকে মুচকে হাসছে। খাদিজা কেন হাসছে? এ কি বাবা, এর আগে 20টা রাখাল ছিল। এর আগে আমার এই ছাগলগুলো দেখশন করার জন্য 20 জন রাখাল ছিল। তাই তারা গুছিয়ে চড়াইতে পারতো না, আবার চড়াইতে নিয়ে গিয়ে 10টা খাইতে চলে আসতো, নেগড়ে ভাগে খেয়ে নিত। আর তুমি কেমন ছেলে, বল ছাগলগুলো গুনে দাও। বলে, হ্যাঁ গুনে দেন, আবার এসে আমাকে গুনে ফেরত দেবো। খাদিজা আমাকে বলছে, আচ্ছা পাগলে পাল্লায় বললাম, 20টা রাখাল ছাগল চড়াইতে পারে না, 10টা ভাগে খেয়ে নেয়। ও বলছে আমাকে গুনে দেন, আবার গুনে পুজিয়ে দেবো। কিন্তু বেশ পাগলের পাল্লায় পড়লাম। তা বেশ তাই হোক। বগরিগুলা সব গুনে বুঝিয়ে দিলেন, এতগুলো আমার বগরি। মোহাম্মদ আমার আগে আগে যাচ্ছে, বগরি পিছু পিছু যায়। ও আপনি নবী আমার জীবনের জীবন। ছাগল 4টা এমন জাত, আমি মাঠে নিয়ে গেলে ওরা স্বেচ্ছায় যায় না গো, টেনে টেনে নিয়ে যেতে হয়। ঠিক। ওদিকে খাবার দেওয়ার জন্য মাঠে নিয়ে চললো, মেয়েরা কি ছেলেরা, তাও টেনে টেনে নিয়ে যেতে হয়। আর সেই বগরি মোহাম্মদ আমার আগে আগে যাচ্ছে, আর যত মেসের পাল, বগরির পাল, হুজুরের পিছু পিছু। ওরে দিনের শেষে কামলিওয়ালা আয়া রে বগরি ভারী আনলে, আয় আল্লাহ নবী নূরে নবী, দিনের শেষে হাবিবুল্লাহ আয়া রে বগরি ছড়িয়ে আনলেন। আয় আল্লাহ নবী নূরে নবী গো, নবী আমার জীবনের জীবন। ভালো ঠান্ডা মাথায় শুনবেন। এর আগে 20টা রাখাল ওই বগরি দল মরুভূমিতে চড়াতে নিয়ে গেছে। আসার সময় 20টা নাই, কি হয়েছে? কি হয়েছে? নেগড়ে বাগে খেয়ে নিয়েছে। বাবা আর সেই পালটা একা মোহাম্মদ নিয়ে গেছে। এসে গুনে দেখিয়ে দিলেন, একটা নষ্ট হয় নাই। এই একটা কারিশমা, এই একটা অলৌকিক ক্ষমতা খাদিজা বিবি দেখলেন। মনে মনে খাদিজা ভাবছে, কি ব্যাপার, হ্যাঁ 20টা রাখাল যে কাজটা করতে পারে না, একাই মোহাম্মদ করে দিলে, এর মধ্যে কোনো ক্ষমতা লুকিয়ে আছে, আছে। দেখতে হবে কি আছে। বলে, আচ্ছা মোহাম্মদ, তুমি যে আমার বগরির দল চড়াতে নিয়ে গেলে মরুভূমিতে, তা একটা তো নষ্ট হয় নাই, কারণ বলছে আমার দলে যারা থাকবে, আমার দলে যারা থাকবে তাদেরকে জমে শুবে না। এই আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যারা আল্লাহর দলে থাকবে তাদেরকে জমে শুবে। গান শোনো আজকে। এই মা চুপ করো, চুপ করো, এটা গানের আসর বটে, ঘর নয়। আল্লাহর দলে থাকলে জমে ছাবে, কিন্তু মোহাম্মদের দলে থাকলে জমে ছাবে না।
নবীর উম্মত হতে হবে তো, নবীর উম্মত মুখে বললে হবে, হতে হবে তো। হাজিরে খাতাতে তোমার নামটা আছে কিনা তুমি কি দেখে নিয়েছো? আমি আজ শেষ গান বললাম না, ওই জন্য একটু পরিশ্রম বেশি করছি, মহব্বতের জন্য, ভালোবাসার জন্য। আমার বন্ধুরা, আমার ভাইরা হাত তুলবে, তারা আমার জীবন ধন্য হবে। কেউ বলে রাসূলুল্লাহ, কেউ বলে হাবিবুল্লাহ, কেউ বলে কামলিওয়ালা, কেউ বলে নূর মিন নূরিল্লাহ। একটা ভাই, একটা আব্বা হাত তোলো। মোহাম্মদকে দেখেছো? হাত তোলো। তোমরা? এর নাম সত্যপীরের গান। এই গান শুনতে গেলে মাথার তার কেটে যায়। বলো, কেউ বলে মোহাম্মদ, কেউ বলে বিশ্বনবী, কেউ বলে রাসূলুল্লাহ, কেউ বলে হাবিবুল্লাহ, কেউ বলে কামলিওয়ালা, কেউ বলে নূর মিন নূরিল্লাহ। একটা লোক হাত তুলতে পারবে যে মোহাম্মদকে দেখেছি? মুখে তো বললাম আমি মোহাম্মদের উম্মত, হবে না, হতে পারে না। একটা কথা শোনো, লক্ষ কথার উত্তরে এক কথায় পেয়ে যাবে। বিশ্বের যত মূল গান আসে, গান শোনো তোমরা? আমার থেকে ভালো গায়ক আসে না? তাও শোনে না। এই আকাশকে চাই। আমাকে এনেছো, কটা বীজ মন্ত্র নিয়ে রাখো, বীজ মন্ত্র, একদিন ফসল ফলবে। মা আজকে বলছি, এই গ্রামে মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পায় না, কেউ পায় না। এই চারটা মুখীরা বলো। ওই যে আমার খালা সন্ধ্যা, ওই ধুকি মুখির বিটি বলছে পায় না বাপ। আচ্ছা, এই যাদের 5 তলা বাড়ি তারা পায় তো? যারা ভিখিরি, এই লেড়ো মুখির বিটি, মুখে পাকান ভরে মুখ বেঁধে দেবো, সারা চিবুবি না। কথাটা শোন, আমি কথাটা কি বলছি, এই কথাটা মূল্য কত দেখ। আচ্ছা মায়েরা, তোমার তো জ্ঞানী মেয়ে, মন্ডল পাড়া, সবাই জ্ঞান রাখো, জ্ঞান দিয়ে বিচার করে বলবে। টাকা টাকার মমতার, লক্ষ্মীর ভান্ডার টাকা টাকার মমতার। বলো কোনো মেয়ে কলকাতায় গেলে টাকা দেবে? মমতা বাড়ি কলকাতা, খুব খেয়াল করবে কথাটা। যদি কোনো মেয়ে বাসনাগার মেয়ে কলকাতা যায়, মা মমতা ব্যানার্জি আমার লক্ষ্মীর ভান্ডার টাকাটা দাও, টাকা তো দিবে না, চট্টি করে মুখে বেরিয়ে দিবে। কি হারামজাদি, এখানে এখানে এলি তো টাকা ব্যাংকে দেয়া নাই? টাকা ব্যাংকে দেয়া নাই? আছে তো। কি লাগবে? আধার কার্ড, অ্যাকাউন্ট নাম্বার, টাকাটা দিয়ে দেয় তো? কথাটা বুঝতে পেরেছো? টাকাটা মমতার, হাতে হাতে দেয়, ব্যাংকের মাধ্যমে দেয়। এই জগৎ আল্লাহর, তা আল্লাহ তোমাকে হাতে হাতে দিবে? এই পাগলামিটা কবে ছাড়বে? টাকা মমতা, টাকা মমতাই দেয়, হাতে হাতে দেয় না গো, ব্যাংকের মাধ্যমে নিতে হয়। আল্লাহ সব জগৎই আল্লাহর, কিন্তু আল্লাহ হাতে হাতে কিছু দেবে না। আল্লাহ যা দেবার দিয়ে দিয়েছে ও রসুলের ব্যাংকে। আয় আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমাদের। রসুলকে সম্মান দেয় না যারা, রসুলকে ইজ্জত দেয় না যারা, রসুলকে দেখে না যারা, রহমত পাবে না তারা। একটা মা হাত তোলো। আকাশ ভাই তোমার বাড়ি চলে যাবা, কাউকে জিজ্ঞেস করবো না, আমাকে ছোট বড় কে চেনো না। তাহলে একটা মা হাত তোলো, যা বাপ আকাশ তোমার বাড়ি যাবো, কাউকে শুধবো না। তুমি এমএ ছাত্র হতে পারো, তুমি জজ ব্যারিস্টার হতে পারো, সাহায্য নিতে হবে। ও ভাই সেই গান কোথায় যায় আমাদের বালসেনা গায়, ওই আকাশ ভাই বাড়িটা কোনটা, ছোট হতে হলো তো, তুমি তো ব্যারিস্টার, এখানে সাহায্য নিয়ে লেখে। এই মোহাম্মদের সাহায্য যদি না নাও, জিন্দেগি বৃথা যাবে। একটা কথা বুঝতে
পারলে জীবন ধন্য হয়ে যাবে। যে আল্লাহরই মাল সব, এই জগৎ আল্লাহর, কিন্তু আল্লাহ কিছু রাখে নাই, সব দিয়ে দিয়েছে। আল্লাহর এক নাম রব্বুল আলামিন, আর রাসূলের আর এক নাম রাহমাতুল লিল। এই বাসনেকের ভাইরা আমার বুঝলে না, এটা আমার আফসোস। আমার জ্ঞানী ভাইরা একটা কথার উত্তর দাও তো, 11,000 হুঁক দেওয়া যাবে? যাবে না, মেশিনটা পুড়ে যাবে না বাপজি? যাবে। তাহলে 11,000 ঢুকছে ট্রান্সমিটারে, 11,000 ভোল্টেজটা ঢুকছে ট্রান্সমিটারে, ও কন্ট্রোল করে 440 ছাড়ছে, ওইখানে হুঁক দেওয়া হবে। এইটা বুঝতে পারছো? এটা বেলায় মাধ্যম মানবে, আর আল্লাহর বেলায় সরাসরি হবে। একটা কারেন্ট, তাও মাধ্যমে যেতে হচ্ছে, আর আল্লাহকে সরাসরি পাবে। আমার বলার কিছু না, আমার বলার না, আমার ধর্ম মানা না মানা তোমাদের ব্যাপার। বালসিনাগায় মাস্টার আছে, ভালো ভালো মাস্টার, সেই মাস্টারদের হাতে আমি একটা কলম দেবো আর একটা খাতা দেবো, কাগজ কলম, আর 1 মাস টাইম দেবো, একটি লোহার নাম লিখে দেবে। কি কথা হচ্ছে শোনো, একটা কলম একটা খাতা মাস্টার ভাইয়ের হাতে দেবো, আইনুল ভাইয়ের, আমার সদ্য ভাই আসাদুল্লাহ হাতে দেবো। 7 দিন 1 মাস টাইম দেবো, খালি একটা লোহার নাম লিখে শেষ করে দিবে। পারবে? হাত তোলো। পারবে? ছাড়ি কাটা বটিটা কি? আঁশ বটিটা কি? কাস্তেটা কি? গ্রিলটা কি? স্ক্রু ড্রাইভারটা কি? লোহা। এটা কি? লোহা। এইটাও লোহা। হ্যাঁ। আমার লোহা আছে না, এই জাতগুলোর নাম বললাম, আমার লোহা আছে না, না। ও লোহা ছিল, ও লোহা ছিল, ওকে কামার অস্ত্র করে ফেলেছে। কেউ হয়েছে কাস্তে, কেউ হয়েছে কুঠার, কেউ হয়েছে কাটারি, কেউ হয়েছে টাংনা। বুঝা যাচ্ছে? বাবা, আল্লাহকে ভাঙানি করতে হয়, আল্লাহ আল্লাহ করলে তোমার বোকামি হবে। নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। তাই আমার ভাইরা একটু ঠান্ডা মাথায় শোনেন, বলা আমার ধর্ম, আমরা মানতেও পারেন না মানতেও পারেন। আমি মানাইতে আসি নাই, শোনাইতে এসেছি। বাবা, মোহাম্মদ পারে নাই মানাইতে, মোহাম্মদ হেরে গেছে। আয় আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার কি গো, কৃষ্ণ নবীর কত ক্ষমতা ছিল বেটি, চাঁদকে 2 ঘন্টা করতে পারতো। মোহাম্মদ বললে চাঁদ 2 ঘন্টা হতো। হ্যাঁ, কাঁকড়ে কলমা পড়তো মোহাম্মদের কথায়, গাছ সেজদা করতো। করতো করতো। বলুন আমার আব্বা জানরা, ওই মোহাম্মদ পেরেছিল? না, না। না পেরে কি করলো? রাতের অন্ধকারে আবু বকরকে নিয়ে চোরের মতো মদিনা পালিয়ে গেল। আয় আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। এইখান থেকে তোমরা জ্ঞান সঞ্চয় করো যে মোহাম্মদ হেরে গেছে। আর আমি তো 2টো বই শিখেছি, বাহ, আমার কি দাম? আমি কটা পালা গান শিখেছি, আমার কি মূল্য? বিশ্ব নবী হেরে গিয়ে তার চোরের মতো রাতের অন্ধকারে মক্কা থেকে পালিয়ে গেল। সেই মুসলমান দল আমরা। শুনতা ভাই, এখানে এই দেশে আমি যা দেখলাম, হোসেনি মুসলমান কম, এজিদি মুসলমান বেশি আছে। আয় আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এজিদ মুসলমানদের ছিল, হোসেনও মুসলমানদের। বাবা, সেই মুসলমান হলে হবে না, না, হোসেনি মুসলমান হতে হবে, বিশাল এজিদি মুসলমান হলে হবে না। আপনাদের শোনাই, ভালো করে গানটা শুনে যাবেন আজকে, আমি অনুরোধ জানাই। আয় আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই আমার বাপ চাচারা, আরে মা চাচিরা সবাই, আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমি বুঝাইতে পারলাম যে মোহাম্মদ হেরে গেছে। বাবা, এই আমাদের মতো গোড়া এই মুসলমান লোককে মানাতে পারে নাই। না, আমি তো কটা কথা বলবো, আর তিনি মাঝে যা দেখাইতেন তাও পারে নাই।
তাহলে মোহাম্মদ যদি হেরে যায় তুমি আমি কে? বাহ, একটা আলেমের সঙ্গে একটা আলেমের মিল নাই, এ ঝগড়া কে থামাবে? তাই আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। এগুলা আমরা বসে বসে ভয়ে ভয়ে ঠান্ডা মাথায় চিন্তা করবেন। বেলেন্ডার আলেমের সঙ্গে বালশিনেকের আলেমের মিল নাই। আমি 50 বছর আসছি এই এলাকায়, হ্যাঁ, আসছি না? আপনাদের দোয়ায় ভারতবর্ষের এমন কোনো জায়গা নাই যে আল্লাহ আমাকে নিয়ে যায় নাই। লাস্ট সীমানা কন্যাকুমারী, মুম্বাই আমি গেছি আপনাদের দোয়ায়। বাবা, মুম্বাই হাজি আলী, খাজাবাদ দরবারে 5 বার গেছি। আমি দেখতে কিছু করি নাই। আপনাদের দোয়ায় খাওয়া, দেখা, শোনা, বোঝা পরিপূর্ণ। বেজাক আপনাদের শোনাই, আজকে একটু বিচার করবেন মনে মনে, একটা আলেমের সঙ্গে আর একটা আলেমের মিল কেন নাই? তাই আল্লাহ নবী নূরের নবী গো, আপনি আমার জীবন। ঠান্ডা মাথায় বসুন, ঠান্ডা মাথায় বসুন, মীমাংসা করুন। ও আলেম সাহেব, আল্লাহ একজন, রসুল একজন, কোরআন শরীফ একটা, তা আপনাদের মিল নাই কেন? প্রশ্ন করুন, ধরুন ওদিকে। আল্লাহ তো একটা, রসুল একটা, কোরআন একটা, তাহলে আমাদের পথ একটাই হবে। এ হলো না কেন? এই কেন তো আপনাদের সঙ্গে আপনাদের মিল নাই? বাবা, আমাদের আলেমের ঝগড়া আপনাদের কবে মিটবে? তাই আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। দেখি হজরতে বেলাল ওরে প্রেমেতে হইয়া মাতাল হয়েছিলেন মায়ার জ্বালা তো। ওরে আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আজকে আমার মেজাজটা খুব ভালো আছে, কেন বহুদিনই বাবার সঙ্গে আসতে পারি নাই। আর বিশেষ করে মন্ডল পাড়ার মারা ওই অন্য পাড়ায় যায় না। এই গ্রামে অনেকবার এসেছি, ওই পাড়াতে এসেছি। হ্যাঁ গো, মন্ডল পাড়ার মা চাচিরা অত দূর যেয়ে গান শুনতে পায় না। আজকে আবার ভাতের হাঁড়িতে চলে এসেছি। বাবা, আমাকেও মারা দেখলেন, আমিও মা দিকে দেখলাম। কিন্তু পয়সা বেশি দিতে হবে, হ্যাঁ দিতে হবে কি ছুড়ে দেবো একবারই। বেশি করে আজকে পয়সা দিতে হবে, লক্ষ্মীর ভান্ডার পাও। তাই আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মা দিকে বলবো না, রাতে ভাত দেবে না, ভাই দিকে বলি। ভাই একটু ঠান্ডা মাথায় শোনেন, যদি কোনো অপরাধ পান, আমি তো আকাশ ভাই আপনাদের চোখের মনি, আমি কোনো অপরাধ পান শেষ করে মারবেন, এখন মেরেন না। আমি বড় লোক দেখতে পাই নাই। আমি দুনিয়াতে বালসিনা গায়ে বা যে কোনো গ্রামে গান গাইতে গেছি, বড় লোক দেখতে পাই নাই, পয়সাওয়ালা লোক দেখতে পাই নাই। কেন? 10 তলা মুজাক দেওয়া বাড়ি, 10 তলা মুজাক দেওয়া বাড়ি, বাহ, ঘরে 4টে মারুতি আছে, 2টো বুলেট গাড়ি আছে। তার বিবি চললো লক্ষ্মীর ভান্ডার টাকা তুলতে। সে আছে। বড় কই সেই তো রে। এখন মুখো কথা বুঝছো? হ্যাঁ, এখন মুখো বে বুড়ো ঝামেলা করছি কি যে? সন্ধ্যা খালা, খালা গো, 10 তলা মুজাক দেওয়া বাড়ি, বাবা, 10 তলা মুজাক দেওয়া বাড়ি, সে হারাম জাদি লক্ষ্মীর ভান্ডার তুলছে। তাই আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। গরিবরা লিখ না, বিধবরা লিখ না টাকাটা, বাহ, বাচ্চা কাচ্চা খাই তো বাচ্চা টাকাটা লিখ না। হ্যাঁ, তোমার তো 10 তলা বাড়ি আল্লাহ দিয়েছে, হ্যাঁ 500 বিঘা জমি, তুমি কোন লজ্জায় টাকাটা আনতে যাও? বাবা, একটু জ্ঞান করো। মুসলমান। আল্লাহ আমাকে কি দেয় নাই? ও আমার 4 তলা মুজাক দেওয়া বাড়ি, ঘরে আমার গাড়ি বাড়ি ট্রাক্টর জমি, তুমি কোন লজ্জায় টাকা আনতে যাও? আছে ছি 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 ছি। ঠান্ডা মাথায় দেখো বেটিরা, কত লজ্জার কথা। আয় আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। অতগুলা গাড়ি, অতগুলা মোটর সাইকেল ঘরে রয়েছে, আবার এই মমতা চ্যাপটা মুখী একটা সাইকেল দিয়েছে, উঠাও দিয়ে আছে। হ্যাঁ, আশ্চর্য।
ওটারই ঘর বুঝছি ভাই, ট্রেনে ভর্তি করে দিয়েছি ঘর। এটা সাইকেল যে মমতা ওটাও করে বলছে। তাই আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। শ্রোতা বন্ধুরা একটু ঠান্ডা, মাথা ঠান্ডা রাখবেন। 1,24,000 মতন্তে 2,24,000, বাহ। কিন্তু 25টার বেশি নবীর নাম বলার কারো বাপের তাকত নাই। 25টার বেশি নবীর নাম বলার তাকত কারো বাবার নাই। আমি বাদ তুলেই বললাম, বাহ। এমন কোনো হাদিস নাই যে আমি দেখি নাই। তো 1,24,000 মুখে বলে দেয়, কিন্তু 25 থেকে 26টা নবীর নাম দলিল আছে। আছে আছে। তার মধ্যে প্রথম নবী আদম সফিউল্লাহ, শেষ নবী হযরত মুহাম্মদ। বাহ। প্রথম নবী আদম সফিউল্লাহ, শেষ নবী মুহাম্মদ। তাই আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। তো আবার আমার আব্বার আমার ভাইরা শিক্ষিত ছেলেরা, তোমরা শুনেছো যে সর্বপ্রথম তৈরি করেছে আল্লাহ রাসূলকে। এই বিশ্বের প্রথম সৃষ্টি আল্লাহর নবী, কিন্তু এলেন সবার শেষে। এ হাকিকত আপনারা জানেন না, আর আমি বললেও বুঝতে পারবেন না। তার কারণ ভাইরা, প্রাইমারিতে 4 ক্লাস, প্রাইমারিতে 4 ক্লাস, 4 ক্লাস পড়া হয়ে গেল, পড়া শেষ হলো? না না, আর নাই, আছে। কোথায় যেতে হবে? হাই স্কুল। হাই স্কুল শেষ হয়ে গেল, পড়া শেষ হলো না, এখন আছে কি আছে? কলেজ। কলেজ হয়ে গেল, পড়া শেষ হলো, এরপরেও আছে ইউনিভার্সিটি। হ্যাঁ, তবে তো কেউ তাহলে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই বাহ। 4টে তো রাসূলেরই, বাবা। এই 4টে তো হাবিবেরই। হ্যাঁ গো, তুমি একটা মানবে না, 3টে মানবে, হবে? হবে না। পরিপূর্ণতা আসবে। তুমি ভাতটা মানবে, তরকারি মানবে না। খিদে লাগলে খাওয়া হবে, কিন্তু জান ভরবে। তাহলে ভাত মানতে হলে তরকারিটা মানতে হবে, তাহলে খেয়ে জানটা ভরবে। তাই কি বলছে? ওরে কোন কোন ফুলে কোন কোন নবী পয়দা হুয়া রে, ওরে কোন কোন ফুলে কোন কোন নবী পয়দা হুয়া রে, আমার দিলের ভিতরে আছে দিল খুদের বাগান, আমার দিলের ভিতরে আছে দিল খুদের বাগান, আমার দিলের ভিতরে। তারিখে আল্লাহ বলে, আয়া আরে শোনো ও জিবরাইল, ভাই আমার দিলের ভিতরে আছে একটা ঘটনা আয়া রে, তোমাদের শোনাই গো। ভাই আমার দিলের ভিতরে। এই কথাগুলা মোবাইলেও লোড করে রাখতে পারেন মীমাংসা করার জন্য। সূরা নমল বলে একটা সূরা আছে কোরআনে, এর বাংলা অর্থ হলো পিপিলিকা। খুব ঠান্ডা মাথায় গান শুনবে আজকে। সূরা নমল বলে একটা সূরা আছে কোরআন শরীফে, এর বাংলা অর্থ পিপিলিকা। সূরা নাহল কোরআন শরীফে একটা সূরা আছে, ওর বাংলা অর্থ মৌমাছি। সূরা বাকারা কোরআন শরীফে একটা আয়াত আছে, বাংলা অর্থ গাই গরু। সূরা ফিল একটা কোরআন শরীফে সূরা আছে, আলম তারা কাইফা ভালা। সূরা ফিল, আলম তারা কাইফা ভালা। ফিল মানে হাতি, তা কোরআনে ভরা এগুলা। মৌমাছি সূরা কোরআনে ভরা, পিঁপড়ের সূরা কোরআনে ভরা, গাই গরু সূরা কোরআনে ভরা, হাতির সূরা কোরআনে ভরা। এর নাম কোরআন। ইউসুফ যে লেখা প্রেম করেছে, সূরা ইউসুফ। ভাই আমার দিলের ভিতরে ওরে ওটাও কোরআনে ভরা। আয়া রে, কোরআন চিনতে পারলে না। ভাই আমার দিলের ভিতরে আছে। আমি কোরআনের ব্যাখ্যা করলে বাল গায়ে মানুষ না যে তার মানেটা করে দিবে। আমি অহংকার করি না, কসম আল্লাহ, আমাকে ভালোবাসা তাই বললাম। সূরা রহমান, সূরা রহমান। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। শামসুল কামারু বেহুসমান, নাজমু সাজারু আসদান। সূরা রহমান। বলে একটা ভাই জান ভরেছে না গো, সূরাটা আমি পড়লাম, জান ভরলো মা? বললো না। আরবি পড়লাম তো আরবি বুঝা গেল না, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আর শামসু আল কামারু বেহুসমান, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার ওয়া খালাকাল জান্না মিন মারিজি মিন নার
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কি বুঝলে বলো? এই দেখো এই ঝামেলা লেগে গেল। এই আরবিতে কোরআন শরীফটা এসে এই জড়াবড়ি লেগে গেল। বাংলায় যদি কোরআন হতো মূল শব্দের চালাকি ধরা পড়তো। আয় আমার দিলের ভিতরে ওরে বাংলায় যদি কোরআন আসতো আয়া রে সবাই বুঝতে পারতো। ভাই আমার দিলের ভিতরে বাবজিরা, আরবিতে কোরআন, আমাদের মাতৃভাষা বাংলা, আরবিতে গাল দিলে তুমি কি বুঝবে? আরো দেশের লোকরা আরবিতে গালাগালি দেয়। আয় আমার দিলের ভিতরে আছে দিলকুশের বাগান আমার দিলের ভিতরে রহমানে আছে রব্বুল মুশরিকাইন রব্বুল মিকরাবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এর মানে জানো? আল্লাহ তার কোরআনের ভাষায় বলছে আমার দুটো পূর্ব দুটো পশ্চিম। কালকে কোরআন শরীফটা খুলে দেখতে পারেন। এখনই মোবাইলকে বলুন, এখনই মোবাইলকে, ইউটিউবকে বলেন, গুগলকে বলেন, রব্বুল মুশরিকাইন রব্বুল মিকরাবাইন এর বাংলা অর্থ হলো আল্লাহ বলছে আমার দুটো পূর্ব দুটো পশ্চিম। বাবা আলেমদের তাকত নাই, দেখিয়ে দিতে পারে। আয় আমার দিলের ভিতরে আছে দিলখুশের গান আমার দিলের ভিতরে তাই এক এক নবীর মর্তবা একটা আছে। আজকে আমি শোনাবো সুলেমান নবীর পালা। আয় আমার দিলের ভিতরে আছে দিলকুশের বাগান আমার দিলের ভিতরে। দাউদ বলে এক নবী ছিল, দাউদ। আচ্ছা হয়তো শোনো কি রে? দাউদ বলে এক নবী ছিল, তার 100 বিবি ছিল। আয় আমার দিলের ভিতরে আছে দিলকুশের বাগান আমার দিলের ভিতরে। দাউদ বলে এক নবী ছিল, দাউদ, উনি 100টা মেয়েকে বিয়ে করেছিলেন। ওই 100টা বিবি আল্লাহ নবীদের গো। হ্যাঁ বাবা যে একটু চুপ করবে, গোমা খেয়েছো নাকি? হ্যাঁ গোমা খেয়েছো মনে হচ্ছে। ভাবজি মনে হচ্ছে তুমি গোমা খেয়েছো, চুপ করে বসো। আয় আমার দিলের ভিতরে আছে ভাই সেই দাউদ নবী 100টা মেয়েকে বিয়ে করেছিলেন। বাবা। আর আমার নবী, আপনার নবী, আমার নবী 14 বিবি। আমার বিশ্ব নবী ছিল 14 বিবি। ওরে 14 বিবি নিয়ে নবী আয়া রে মদিনায় রাজ্য করতো। আয় আমার দিলের ভিতরে আছে দিলকুশের বাগান আমার ওরে কুনকুন ফুলে কুনকুন নবী পয়দা হুয়া রে কুনকুন ফুলে কুনকুন নবী পয়দা হুয়া রে আমার দিলের ভিতরে আছে দিলকুশের বাগান আমার দিলের ভিতরে আছে দিলকুশের বাগান। একদম গোলমাল করুন আজকে, আমি হাতে ধরছি পায়ে পড়ছি, আজ গোলমাল করো না। এটা কোরআনে পালা, সূরা নমল। ওই সুলেমান নবী দাউদ নবীর বেটা, দাউদ নবীর বেটার নাম সুলাইমান। আয় আমার দিলের ভিতরে আছে দিলকুশের 100টা মা, সুলেমান নবীর 100টা মা, ওনার আব্বা 100টা মেয়েকে বিয়ে করেছিল। তা কালো